আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনালের আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে বুধবার। রাষ্ট্র কাঠামো নির্মাণে সর্বস্তরের 31 দফা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশ, সরকারি বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহি নিশ্চিতের আহ্বান। এবং সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের, বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনার পরিকল্পনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি, যা বুধবার উপদেষ্টা পরিষদে তোলা হবে। হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীরা সুফল পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন রফিকুল বাসার। সরকারের 100 দিন উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। এই 100 দিনে মন্ত্রণালয়ে যেসব কাজ হয়েছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান ভবিষ্যৎ পরিকল্পনাও। বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে। এই সময়ে উপদেষ্টা হিসেবে নিজের কাজে নিজেকে 10-এর মধ্যে 4 নম্বর দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের সময় নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই। আপনি একটা যে বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী। উপদেষ্টা বলেন, মিথ্যা হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার মানে কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। সরকারের নমনীয়তায় কেউ কেউ পেয়ে বসেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যখন প্রয়োজন হবে তখন সরকার অনেক শক্ত হবে। জনগণকে জিম্মি না করে বিক্ষোভ ও আন্দোলন করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র কাঠামো নির্মাণের সব স্তরের মানুষের কাছে 31 দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে 31 দফা জনসম্পৃক্তি কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি ও বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি চাহিদার 40% পর্যন্ত পূরণ করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে উঠে আসে বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনা এবং জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উৎপাদন থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল ও কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে G20 দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। দখল, দূষণ আর অদূরদর্শী কর্মকাণ্ডে ধরিত্রী যখন জেরবার, তখন জলবায়ু অভিঘাতের অন্যতম অনুঘটক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে G20 দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনের উচ্চ পর্যায়ে আলোচনায় অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর প্রয়োজনীয় 1 ট্রিলিয়ন অর্থের যোগানে ধনী দেশগুলোর উপর কোনো চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
উন্নয়ন ব্যাংক আর বেসরকারি খাতেই সমাধানের রূপরেখা দেখছেন তারা। What is happening in Bangladesh right now, losing the energy sovereignty, it might be the case for Sri Lanka at some point. If you depend on the Indian electricity sources. You do away with a lot of environmental clearance requirements when it comes to solar projects. So that adds on another very difficult layer for communities to grapple with where solar projects are being foisted on them. বৈশ্বিক শক্তি ব্যবস্থার রূপান্তরের পাশাপাশি কার্বন নির্গমন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবসম্মত উদ্যোগে গুরুত্বারোপ করেন পরিবেশবিদরা। দুর্যোগ বাড়ছে, একই সাথে আমাদের এনার্জি পভার্টি বাড়ছে। তো এই উপলক্ষে আজকের এই আয়োজনটা ছিল যে কিভাবে এই দক্ষিণ এশিয়াতে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে এনার্জি সংকট মেটানো যায় এবং কিভাবে আমরা এখানে আন্তর্জাতিক অর্থ পাওয়া যায় এবং একই সাথে আমরা সাউথ এশিয়াতে কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছে যে আমরা রিনিউয়েবল এনার্জি যখনই ব্যবহার করব সেখানে কিন্তু আমরা কি ধরনের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের, কারণ এখানে কিন্তু উইন্ড টারবাইনের কারণে পাখিদের ক্ষতি হচ্ছে এবং তারা মাইগ্রেট করছে এবং এখানে বায়োডাইভার্সিটির যে ক্ষতি হচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের হাইড্রো ইলেকট্রিকের কারণে হাইড্রো পাওয়ার যখনই আমরা করব তখন মাছের কিন্তু এবং জলজ যে প্রাণী তাদের কিন্তু ক্ষতি হবে। আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলেও আমাদের কিন্তু ভাবতে হবে যে এখান থেকে কোন রিনিউয়েবল এনার্জিটা আমাদের জন্য বেশি উপকারী এবং এখানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে গিয়ে যেন আবার আমরা আরেকটা ডিজাস্টার না ডেকে আনি। চা বাগান ও অনাবাদী সরকারি জমি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উচ্চ আমদানি শুল্ক পুনর্বিবেচনা করার পাশাপাশি সৌরশক্তি প্রকল্পে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে বাংলাদেশ। Previous regime in Bangladesh relied heavily on import-driven energy sector. So when the global market got volatile and there was economic recession, Bangladesh really found itself trapped. It could neither pay the companies that were involved in producing electricity energy for them, nor could it purchase from the international market. So we were having huge load shedding. তথ্য বলছে নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের বিপরীতে থেমে নেই দখল দূষণ ও প্রকৃতি ধ্বংসের কর্মকাণ্ড। এদিকে সম্মেলন চত্বরে প্রতিদিনই বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বর্তমান সময়ে মাটি, পানি ও বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানব মস্তিষ্কে পর্যন্ত পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় তাই পরিবেশ বান্ধব জীবন আচরণের সঙ্গে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে ৭৯ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের ত্রাণবাহী ১০০টি গাড়ি লুট। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৯৭২ জনে। এদিকে দুর্ভিক্ষ পীড়িত গাজার জাতিসংঘের ত্রাণবাহী ১০০টি গাড়ি লুট হয়েছে। লুটপাটকারীদের ধরতে চালানো অভিযানের সময় প্রাণ হারিয়েছে ২০ ফিলিস্তিনি। হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে, এতে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে ৫ লেবানিজ নিহত এবং অনেকে আহত হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও তেল আবিব হিজবুল্লাহর বিরুদ্ধে কৌশলগত কাজ করে যাবে। এবারে কৃষি সংবাদ।
টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থী পড়াশোনার খরচ যোগাচ্ছেন আদা চাষের আয়ের টাকা দিয়ে। এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে আদা আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে প্রকৃতি সংবাদ। সাগরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। কক্সবাজারে মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধ এবং মৎস্য সম্পদের সুষ্ঠু আহরণে গুরুত্ব আরোপ করেন তারা। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে মাছ শিকার নীতিমালা মেনে চলতে মৎস্যজীবী পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এলপিজি বাজারের শীর্ষস্থানে পৌঁছতে অভ্যন্তরীণ কমিউনিকেশন সভা করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড। রাজেন্দ্রপুরের ব্র্যাক স্টেডিয়ামে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন কোম্পানির সিইও আরজুমান্দ পোলাট, পর্বতারোহী এম এ মোহিত, সিএফও হারুন ওরতাজ, ইউনাইটেড গ্রুপের সিএইচআরও নওশাদ পারভেজ, জিএম অ্যান্ড হেড অফ সেলস শওকত ওসমান জামিল এবং অন্যরা। এ সময় প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী, প্রধান কার্যালয়ের সদস্য এবং কারখানার প্রতিনিধিরাও ছিলেন। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স, রি-রোলিং মিলস ও স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সংবাদ সম্মেলন করেছে। ডলারের মূল্য বৃদ্ধির কারণে মূলধন ঘাটতি, চাহিদা বৃদ্ধি, সরকারি অবকাঠামো উন্নয়নের স্থবিরতা এবং গ্যাস বিদ্যুৎ সংকটে স্টিল শিল্পের সংকট তৈরিতে এই সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন আনোয়ার সিমেন্টের এমডি মনওয়ার হোসেন, মেট্রোসেমের এমডি মোহাম্মদ শহীদুল্লাহ, সালাম স্টিলের এমডি আব্দুস সালাম, আরআরএম এর এমডি ডক্টর সুমন চৌধুরী, সিএসআরএম এর এমডি মোহাম্মদ শাহজাহান এবং কেএসএম এর শেখ কামাল ও অন্যরা। বক্তারা স্টিল ও নির্মাণ শিল্পের বর্তমান সংকট থেকে পরিত্রাণের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদের হ্যাট্রিক, অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে বুধবার। রাষ্ট্র কাঠামো নির্মাণে সব স্তরে 31 দফা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশ। সরকারি বিরোধী দলসহ প্রত্যেকের জবাবদিহি নিশ্চিতের আহ্বান। এবং সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের, বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনার পরিকল্পনা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।